কিভাবে অফিস মাইক্রোসফট অফিস 2007 সেট আপ করতে হয়। যদিও আমরা কাজ করেছি টিউটোরিয়ালে সাধারণত 2007টা ইদানিং অনেকে ইউজ করছে। প্রায় সফটওয়্যার সেট আপ করা প্রক্রিয়াতে একই আমি বলেছি। তারপরও 2007টা আমরা দেখব একটু। প্রথমে আমাদের সিডি বা ডিভিডি থেকে যদি আমরা সেট আপ করতে চাই, আমাকে এক্সপ্লোরে যেতে হবে 1 নম্বরে। এরপর আমাদের সিডি ডিভিডি থাকলে সিডি ডিভিডি আমরা ওপেন করব। যেহেতু আমাদের এখানে ব্যাকআপ রয়েছে, আমরা এখানে দেখব কোথায় ব্যাকআপ রয়েছে। যেখানে আমরা ব্যাকআপ রয়েছে সেখানে যাব, যেমন এমএস মানে মাইক্রোসফট অফিস 2007। এরপর আমি বলেছি ইএক্সি ফাইল বা সেটআপ ফাইল থাকে, তো ইএক্সি মানে এক্সিকিউটেবল ফাইলস। আমরা সেটআপ ফাইলে রাইট বাটন ক্লিক করব, ওপেনে ক্লিক করব। তারপর একটা ডায়লগ বক্স দেখতেছি আমরা, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে ইয়েসে ক্লিক করব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রোডাক্ট কি চাচ্ছে, প্রোডাক্ট কি দেখতে পাচ্ছি আমরা সিরিয়াল থেকে এখানে সিরিয়ালটা আমরা কপি করে নেব। সিরিয়ালটা কপি করে নেব, নিয়ে আমরা এখানে পেস্ট করব। এরপর যদি এটা ঠিক থাকে টিকমার্ক দেবে, এরপর কন্টিনিউ, তা অ্যাকসেপ্ট কন্টিনিউ। আমরা যদি যতগুলো ফ্যাসিলিটি আছে সবগুলো ফ্যাসিলিটি সেট আপ করতে চাই তাহলে ইনস্টল, আর যদি কিছু ফ্যাসিলিটি বাদ দিতে চাই তখন কাস্টমাইজে আমরা ক্লিক করব। আমাদের এখানে কিছু প্রয়োজন নাই, যেমন আমরা এখানে ক্লিক করলে নট অ্যাভেলেবল, এটাও প্রয়োজন নাই আমাদের, নট অ্যাভেলেবল। এরপর ইনস্টল, ওকে। এখন আর কোনো কাজ নেই, আপনি কিন্তু সফটওয়্যার কী হবে সেট আপ হতে থাকবে। যদি কোনো সফটওয়্যারে কোনো বাগ না থাকে বা কোনো ফাইল মিসিং না থাকে বা ক্যান্সেল না করা হয় বা পর্যাপ্ত র্যাম থাকে, হ্যাঁ, তাহলে এভাবে সেট আপ প্রক্রিয়া চলতে থাকবে। সেট আপ করা সবসময় রাখতে হবে। আমি আবারও বলছি, এর আগেও বলেছি যে সফটওয়্যার ইনস্টল করার সময় সবচেয়ে ভালো হচ্ছে সিডি বা ডিভিডি থেকে কপি করে হার্ড ড্রাইভে রাখা, ওখান থেকে সেট আপ দেওয়া। সিডি থেকেও মোটামুটি দেওয়া যায়, বেটার হচ্ছে কি হার্ড ডিস্কে, না পারলে সিডি ডিভিডি থেকে, তবে ফ্যান ড্রাইভ থেকে সরাসরি সেট আপ না করাটা শ্রেয়। সেট আপ প্রক্রিয়াটা সবাইকে জানতে হবে। যেমন মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007 আমরা সেট আপ হচ্ছে, ঠিক এটা জানা থাকলে অন্যান্য মাইক্রোসফট অফিস 10 2016 সেট আপ করা সম্ভব। এর আগে আমরা ভিএলসি মজিলা ফায়ারফক্স সেট আপ আমরা দেখেছি, এখন আমরা দেখতেছি মাইক্রোসফট অফিস এন্টারপ্রাইজ 2007। অন্যান্য সকল সফটওয়্যার কিন্তু ঘুরে ফিরে প্রায় বিষয়টা একই। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমার যে সফটওয়্যারটা আমি সেট আপ করবো সেটা কোনো বাগমুক্ত কিনা, ভাইরাস মুক্ত কিনা, কোনো ফাইল মিসিং আছে কিনা সেটা আমাকে নিশ্চিত হতে হবে। এগুলো নিশ্চিত হলে কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো। অনেক সময় সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিড়ম্বনা পড়তে হয়, যে সেট আপ হচ্ছে ছেড়ে দিচ্ছে, রিস্টার্ট হচ্ছে, হ্যাঁ, সেট আপ সম্ভব হচ্ছে না, এই জন্য কিছু ট্রাবল দেখা দিতে পারে। তো সুতরাং যখন ট্রাবল দেবে তখনই বুঝতে হবে আসলে সমস্যাটা কী, অর্থাৎ সমস্যা সমাধানে সেই সমস্যা বের করা সর্বোত্তম। আমি আগে যে বলেছি র্যাম যদি কম থাকে সেটা নাও হতে পারে, ফাইল যদি মিসিং হয় সেট আপ না হতে পারে, যদি ভাইরাসযুক্ত থাকে সেট আপ না হতে পারে, পর্যাপ্ত হার্ড ডিস্ক অর্থাৎ ফ্রি স্পেস আছে কি না সেটাও বুঝতে হবে, যদি না থাকে তাও হবে না। অর্থাৎ এই 4টা হচ্ছে কমন। এই 4টা জিনিস যদি মনে রাখতে পারি আমরা প্রায় সফটওয়্যার ইনস্টল করতে পারবো। শুধুমাত্র উইন্ডোজটা একটু বুঝতে হবে, ব্যতিক্রম আছে, উইন্ডোজটা একটু ভিন্ন, প্রায় সফটওয়্যার কিন্তু সেম। আর সিরিয়াল কি অবশ্যই প্রায় অধিকাংশ সফটওয়্যার সিরিয়াল কি দেওয়া আছে। এখন আমি যদি গ্রাফিক্স সেট আপ করতে চাই, হ্যাঁ, তাও আমাকে সেটা দিতে অন্যান্য সফটওয়্যার দিতে, ম্যাক্রোমিডিয়া ফ্লাশ দিয়ে যদি ইনস্টল করতে চাই, ম্যাক্রোমিডিয়া ডিজিটাল ইনস্টল করতে চাই, ম্যাক্রোমিডিয়া এই অন্যান্য সফটওয়্যার যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো যদি ইনস্টল করতে চাই, অথবা ইডিএস ভিডিও এডিটিং সফটওয়্যার সেটাও ইনস্টল করতে চাই, সব ক্ষেত্রে কিন্তু আমাকে সিরিয়াল কি অবশ্যই দিতে হবে। কোনো সিরিয়াল কি আগে, কোনো সিরিয়াল কি পরে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডেমো হিসেবে দেওয়া হয়। ডেমো মিনস হচ্ছে 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য আমাকে ব্যবহারের টেম্পোরারি একটা পারমিশন। সফটওয়্যারটা ওভাবে তৈরি করা থাকে, সাধারণত ওই সময়টা পার হলে সে সিরিয়াল কি চাইবে, আর সিরিয়াল কি না দিতে পারলে আর এটা রান হবে না, সেট আপ থাকবে। তখন সেক্ষেত্রে কী করতে হবে,
এটাকে রিমুভ করে ফেলতে হবে, রিমুভ করে আবার সেট আপ করতে হবে, ওভাবে ডেমোগুলো চালাতে হবে। সবচেয়ে বেটার হচ্ছে কি সিরিয়াল কিন অনলাইন থেকে নিয়ে সেট আপ করা। আর একটা বিষয় রাখতে হবে যে সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যায়। এই ত্রুটিগুলো অনেক সময় 2 দিন চলতেছে, কাজ করতেছে, 1 সপ্তাহ কাজ করতেছে, 1 মাস কাজ করতেছে, এরপর আর কাজ করতেছে না। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে আসলে সমস্যাটা কী, সমস্যাটা বোঝার চেষ্টা করতে হবে, সে অনুযায়ী সমাধান করতে হবে। বিশেষ করে হয় আমরা নেট যখন আমরা ইউজ করি, আমার অ্যান্টিভাইরাস থাকে না, যত ফাইল আমরা অনলাইন থেকে কপি করি, হ্যাঁ, ওই কপি করা বন্ধ করতে হবে, কপি করা বন্ধ করতে হবে। তো আমার প্রয়োজন হয় কপি করবো না, অবশ্যই কপি করবো, সেটা আমি নিশ্চিত হবে এটা ভাইরাস মুক্ত কিনা। তবে এর জন্য হচ্ছে কি অ্যান্টিভাইরাস রাখা সবচেয়ে বেটার হচ্ছে কি অ্যান্টিভাইরাস, অর্থাৎ লাইসেন্সদারি অ্যান্টিভাইরাস ব্যবহার করা এবং কিছুদিন পর পর আপডেট করা বা অনলাইন থেকে অটো আপডেট করা। আর যারা একটু এক্সপার্ট তারা কি করে, ফ্রি ডেট থেকে ডাউনলোড করে, অর্থাৎ ফ্রি ভার্সনে কিছু ফ্যাসিলিটি কম থাকে, তবে সবসময় কী করতে হয়, অনলাইনে অবশ্যই আপডেট করতে হয়, এবং অর্থাৎ ডাটাবেস যদি আপডেট না হয়, সর্বশেষ যে সফটওয়্যারটা সেট আপ হয়েছে সেটা কিন্তু আর পাওয়া যায় না। সেট আপ যখন শেষ আমরা কী করবো, ক্লোজ দেবো। এখানে দেখা যাচ্ছে ইন অর্ডার টু কমপ্লিট সিস্টেম রিবুট আমরা রিবুট করতে হলে ইয়েস দেবো, না হলে আমরা নো দেবো। এভাবে সাধারণত সফটওয়্যার ইনস্টল করতে হয়। ধন্যবাদ।